ম্যাস্টাইটিস, বাংলার নাম হচ্ছে ঠুনকো রোগ। হ্যাঁ, আমরা আরো একটু বিস্তারিত যাই। এই রোগের বৈশিষ্ট্য কি এবং কি কারণে হয় এটা আগে জানি। এই যে গবাদি পশুর গ্ল্যান্ডুলার টিস্যুর প্রদাহকে ম্যাস্টাইটিস বা ওলান ফোলা বা ঠুনকো রোগ বলে। ওই যে সোমাটিক সেল বললো না, কোষ, সেই সেলের কথা বলছে যে যদি গ্ল্যান্ডুলার সেলের যদি কোনো প্রদাহ হয়, সেটা যেভাবেই হোক, রোগ জীবাণুর কারণে হোক, আঘাতের কারণে হোক, ওখানে পানি জমে হোক, যদি সেখানে প্রদাহ হয় তাহলে এখানে একটা জীবাণুর সংক্রমণ ঘটার সম্ভাবনা আছে বলে আমরা ধরে নিই। তখন তাকে আমরা ম্যাস্টাইটিস বা ওলান ফোলা বা ঠুনকো রোগ বলি। তবে এই ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, ছত্রাক, শৈবাল, এদের ভিতরে সবচেয়ে ব্যাকটেরিয়া রোগটা বেশি ঘটায়, ব্যাকটেরিয়াল সংক্রমণটা সবচেয়ে বেশি হয়। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল দেশেই এই রোগের সংক্রমণ হয়ে আছে। মানে মারাত্মক একটা ব্যাপার যে শুধু বাংলাদেশ না, বিশ্বের সকল দেশে কিন্তু ম্যাস্টাইটিস আছে। তবে একটা জিনিস ধারণা দিই যে কিছু ডিজিজ আছে ব্রিড ভ্যারাইটি নির্ভরশীল, যেমন হচ্ছে ম্যাস্টাইটিস। যে গরুর বেশি দুধ সেই গরুর ম্যাস্টাইটিসের সম্ভাবনা বেশি। যেমন মিল্ক ফিভার, যে গরুর বেশি দুধ সেই গরুর মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনাটা বেশি। তো যেহেতু বিশ্বের অন্যান্য কান্ট্রির গরু নিঃসন্দেহে আমাদের দেশের গরুর চেয়ে বেশি দুধ দেয়, সুতরাং সব দেশে এই রোগটার সম্ভাবনা খুব বেশি। একটা পরীক্ষায় দেখা গেছে যে গাভীর থার্ড কাভিং এ, অর্থাৎ তৃতীয় বিয়ানে এটা হবার প্রবণতা সবচাইতে বেশি গরুর ক্ষেত্রে। আর মহিষের ক্ষেত্রে ফোর্থ কাভিং, চতুর্থবার যে বাচ্চা দেয় সে সময় এটার প্রবণতাটা একটু বেশি। আর একটা জিনিস দেখা যাচ্ছে, হয়তো ম্যাস্টাইটিস অনেকেই চেনে, চিকিৎসাও দেয়, কিন্তু এইভাবে কেউ অ্যানালাইসিস করে না। আমি যেভাবে মানে পেপারসে নিয়ে আসছি, অ্যানালাইসিসটা আমি বলে দিচ্ছি যে কোন সময়ে বেশি হয়। এটা বাচ্চা প্রসবের পর প্রথম 2 মাস এ রোগ অধিক হয়। মানে যে সমস্ত গরু ম্যাস্টাইটিস হয় তাদের উপর একটা পরীক্ষা চালাতে দেখা গেছে যে বাচ্চা জন্মের থেকে শুরু করে প্রথম 2 মাসের ভিতরে এটার হবার প্রবণতাটা সবচেয়ে বেশি। কতিপয় জাতের গাভীর বংশগতভাবে বাঁট এবং এর নালীর বিশেষ গঠনের কারণে এ রোগ কম হয়। কতিপয় জাত মানে যেমন বাংলাদেশের যে লোকাল ব্রিড, ইন্ডিজেনাস ব্রিড, স্থানীয় যে জাত আমাদের, এই যে ছোট গরু, তারপরে স্থানীয় জাতের ভিতরে আবার কতগুলো জাত আছে। যেমন আমাদের এই রাজশাহী অঞ্চলে একটা জাত পাওয়া যায়, এটার নাম হচ্ছে গ্রে গরু। সহজ কথা বলে হচ্ছে নর্থ বেঙ্গল গ্রে, নর্থ বেঙ্গল গ্রে। এই উত্তরবঙ্গের গরু, এর দুধই হয় 1/2 লিটার 1 লিটার। এর যে ওলানের যে গঠন, এর যে বাঁটের যে নালী এতই চিকন, এতই ছোট, আর দুধ এত কম ধারণ করে যে নালী এবং ওলানের গঠনের কারণেই এই আমাদের স্থানীয় জাতের এই রোগটার সম্ভাবনা খুব কম। এখন আমাদের লোকাল আরো কিছু জাত আছে, নিশ্চয় জাতের ক্লাস হয়েছে না আমাদের? সম্ভবত এই ক্লাসটা নিছেন তফিকুল আলম স্যার। সেখানে আমাদের যে লোকাল ভ্যারাইটি, লোকাল যে জাত, যেমন আমাদের স্থানীয় জাতের ভিতরে একটা আরসিসি, রেড চিটাগাং, তারপরে আছে মীর কাদিম, মুন্সিগঞ্জ ভ্যারাইটি, পাবনা ভ্যারাইটি, ফরিদপুর ভ্যারাইটি, এগুলো সব কিন্তু লোকাল জাত। এই জাতগুলোর মানে ওলানের যে গঠন, নালী ভিতরে থেকে দুধ যে আসার প্রক্রিয়ার যে কাজটা করে, যে নালী দুধটাকে ছেড়ে দেয়, এটার গঠনগত কারণেই এই জাতগুলোতে আবার ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতাটা কম। আচ্ছা, আর একটা কথা বলছি কি, সময় মতো দুধ দহন না করলে ও দহনকালে বাঁটে অধিক দুধ রাখলেও এই রোগ বেশি হয়। দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। হ্যাঁ, যদি কোনো লোক আমার কাছে যায় খামার করতে, যে স্যার বা ভাই আমি একটা খামার করব,
পরামর্শ করতে এসছে আপনার সাথে। প্রথমে জিজ্ঞাসা করি আপনি কি করেন, আপনার যোগ্যতা কি। যদি বলে যে আমি তো পড়াশোনা করছি রাজশাহী কলেজ থেকে, এরকম হিস্ট্রিতে, চাকরি বাকরি নাই, তো ভাবছি যে 20টা গরু পুষে দুধ মার্কেট করে একটা জীবিকা নির্বাহের পথ তৈরি করব। তাকে প্রথমেই বলি, আপনি ডান হাতে গরুর গোবর নাড়তে পারবেন? এটা নাড়বার মন মানসিকতা আছে কিনা? যদি না থাকে ভাই চলে যান, এই প্রফেশনে আইসেন না। একবারে শুরুতে কথা বলে ফেলি। কি কারণে? আপনি যদি গরুর গোবরকে ঘৃণা করেন, ডান হাতে গোবর নাড়বার মতো আপনার মন মানসিকতা না থাকে, তাহলে আপনি এই প্রফেশনে এসে লস করবেন। আর যখন আপনি লস করবেন, আপনাকে দেখে আরো 20টা লোক যারা উৎসাহ তৈরি করছিল, প্রেরণা পাচ্ছিল, তারা এই প্রফেশনে আসবে। এবং আপনাকে দেখে আরো 10টা লোক যারা ইনভেস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারা এই রাস্তায় হাঁটবে না। তাহলে আপনি আমার ক্ষতি করলেন, প্রফেশনে ক্ষতি করলেন না, 20টা লোকের আশা বন্ধ করলেন। কাজে আপনার আসার আর দরকার নাই। আপনি ভাই অন্য গল্প করেন, আমার সাথে 4-5 ঘন্টা চা খান, গল্প করেন, খামার বাদ দিয়ে। খামারের গল্প আপনার সাথে নাই আমার। কারণ হচ্ছে কি, যে ডেইরি খামার এত একটা ইমার্জেন্সি সার্ভিস, এটা চিন্তাই করা যায় না। এই কারণে বলছি যে ধরেন ওই মাস্টার্স পাস ছেলেটা খামার করছে, 20টা গাভী রাখছে, 15টা গাভী দুধ দেয়, 5টা ড্রাই খাওয়া। এখন বাড়িতে 2টা লোক রাখছে, একজন ঘাস কেটে নিয়ে এসে গরুকে দেয়, দানা খাদ্য নিয়ে আসে, দুধ নিয়ে বিক্রি করে। আর একজন লোক গরুর গোসল পরিচর্যা করে, খাবারগুলো মেঞ্জারে দেয়, মেঞ্জার পরিষ্কার করে, শেড ধয়, আর দুধ দহন করে। কোনো কারণে এই লোকটা অসুস্থ হয়েছে, কিংবা তার পরিবারে কোনো সদস্য মারা গেছে, সকালবেলা তার ভোর 5টায় বা সকাল 6টায় আসার কথা ফার্মে, সে আসলো না। এখন সে আসলো না, হয়তো ফোনেও খবরটা দেয় না। এখন গরুর দুধ দহন করার কথা 7টায়, 7টা, সোয়া 7টা, 7:30, পৌনে 8টা, 8টা বেজে গেল। তখন মালিক দেখলো যে আসলো না, সে তাকে ফোন দিচ্ছে, সে মোবাইল ধরে হামাও করে কান্নাকাটি করছে, তারপর মারা গেছে, সে আজকে আসতে পারবে না। তাহলে 1 ঘন্টা পিছিয়েছে না? এখন সে আরেকজন লোককে খুঁজে ডেকে নিয়ে আসবে। সে লোক দুধ দহন জানে কিনা? সে তো জানে না। এখন সে যখন দেখছে 8টা বাজে তার গাভীর দুধ দহন করা হলো না, সে তখন কি করতেছে, বিভিন্ন জনকে ফোন করতেছে, বন্ধু বান্ধব, দোস্ত, পরিচিত লোক, ভাই তোর খামারে একটা লোক দে না ভাই, আমার গরুর দুধ দহন করতে হবে। খুঁজতে খুঁজতে আর 1 ঘন্টা চলে গেল। কটা বাজলো? 9টা। 9টার পরে সে হয়তো লোক হাজিরই করতে পারলো না। বাট দুধ দহন কাজটা যে খুব জটিল এবং খুব কঠিন তা কিন্তু নয়, জাস্ট দুধটাকে ওলান থেকে টেনে বের করা। এখন সে যদি মেন্টালি এইরকম প্রিপারেশন থাকে যে আমি একটা মাস্টার্স পাস ছিলাম, আমি গরুর দুধ দহন করবো, আমার মান সম্মান চলে যাবে, তাহলে কিন্তু এই কারণেই তার এই গরুটা ম্যাস্টাইটিস হয়ে যাবে। কোনো কারণে যে লোকটা গরুর পরিচর্যা করে, গোবর টবর সরায়, সে লোকটা কোনো কারণে তার ডায়রিয়া, বেড থেকে উঠতে পারছে না, প্রচন্ড জ্বর, সে আসতে পারলো না। যখন আসতে পারবে না, তাৎক্ষণিকভাবে এই মাস্টার্স পাস ছেলেকে দ্রুত এটা সব খুলে একটা গামবুট পরে নিয়ে লেগে যেতে হবে গোবর সরাইতে, শেড পরিষ্কার আগে। এটা যদি সে ওই সময় না করে, তাহলে এখান থেকে অনেক রোগ জীবাণু সংক্রমণ হবে, গরু স্লিপ করবে, গরু পড়বে, টাইমলি খাবার পেলো না, তার কারণে দুধের উৎপাদন কমবে, ইনডাইজেশন হবে, অনেক ক্ষতি হবে। এইটা করার যদি মন মানসিকতা না থাকে, তাহলে আমি ওই লোকে বলি আসার দরকার নেই, আপনি যেখানে আছেন যেটা করে খাচ্ছেন ভাই ওটা করে খান, এদিকে আসেন না, আমার ক্ষতি করতে আসেন না। এই যে সময় মতো দুধ দহন না করলে সবচেয়ে বড় সমস্যা হবে ম্যাস্টাইটিস। খাবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেন, এমন বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু এইটা ব্যাপক ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? দুধ যখন ওলানে জমে যাবে, দুধটাকে যখন বের না করবেন, তখন এই দুধের মধ্যেই জীবাণুর সংক্রমণ ঘটবে। দুধ দেখবেন খুব ভালো করে দুধ দহন করে, যত ভালো ইনট্যাক্ট প্যাকেটের ভিতরে করে আপনি এটাকে সিল করে রেখে দেন, এখানে 3-4 ঘন্টা পর যদি আপনি কিছুই করেন নাই, দুধ কিন্তু টক হয়ে যাবে, সার হয়ে যাবে। দুধের এটা বৈশিষ্ট্য। আপনি যখন ওলানে এই দুধটা এক্সট্রা 2, 2.5, 3 ঘন্টা রেখে দিবেন,
এই বাইরের মতো দুধ ওখানেই টক হয়ে বসে থাকে। টক হওয়া মানে কি জীবাণু সংক্রমণ করছে। হ্যাঁ, বাটের ভিতরে টক হয়ে যাবে। ওখানেই দুধ নষ্ট, ওখানেই জীবাণু সংক্রমণ। জীবাণু সংক্রমণ না হলে দুধ টক হবে না। দহনকালে বাটে অধিক দুধ রাখলে, অর্থাৎ একটা গরু আমি জানি প্রত্যেকদিন আমার 10 থেকে 12 লিটার দুধ দেয়। কোনো কারণে যে লোকটা দুধ দহন করছে তার শালিকার বিয়ে, একবারে রেডি, সবাই মাইক্রোতুটে বসে আছে, ইও যে উঠবে। এখন দেরি করতেছে, বারবার মোবাইল আসতেছে, তখন কি করতেছে, তাড়াতাড়ি করে 7 লিটার দুধ বের করে, ভাই আজকে দুধ দিচ্ছে না, খালি লাথি দিচ্ছে, গরুর কি জন্য ঝামেলা, আজকে মতো থাক, একটু ভালো করে পানি টানি বিকেলে মারতে পারেন, কালকে আমি ঠিক করে দেবো। এই যে এক্সট্রা 3 লিটার দুধ রেখে গেল, এই দুধটাই ম্যাস্টাইটিস করবে। বোঝা গেছে?